এই আসুন দাদা, আসুন দিদি, এই জলের দামে মাংস নিয়ে যান, একেবারে টাটকা মাংস। আসুন আসুন। দাদা, আমাকে 2 কিলো মাংস দিন তো। বৃষ্টির ভেতরে মাংস খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ দিদি, এখনই দিচ্ছি। দিন দিন, আপনার ব্যাগটা দিকে এগিয়ে দিন দেখি। তা কত টাকা দাম হয়েছে দাদা? এই বেশি না দিদি, 2 কিলো মাংস মাত্র 1000 টাকা। কাকা বাবু, আমাকে 8 কিলো মাংস দাও তো। আরে এই মেয়ে, গতকালের মতো আজও আমার সাথে মজা করতে এসেছিস নাকি? যা যা, আমার দোকানের সামনে থেকে যা বলছি। না না কাকা বাবু, আমি তোমার সাথে মজা করছি না। আজ আমি টাকা নিয়ে এসেছি। মনে হচ্ছে আজ মেয়েটা টাকা নিয়ে এসেছে। এবার ওকে গতকালের পচা মাংসগুলো গুছিয়ে দিতে হবে। এই নাও 8 কিলো মাংসের দাম। এবার আমাকে মাংস দাও। হ্যাঁ দে, তোর ব্যাগটা দিকে দে। দিয়েছি, আজ ওকে গতকালের পচা বাসি মাংস গুছিয়ে দিয়েছি। আরে এ কি, এ তুই কি মাংস এনেছিস টুম্পা? মাংসের ভেতর থেকে তো পচা গন্ধ বেরোচ্ছে। বলো কি মা, আমি তো মাত্রই তাজা মাংস কিনে নিয়ে এলাম। তোকে ছোট পেয়ে নিশ্চয়ই পচা মাংস গছিয়ে দিয়েছে। যা টুম্পা, মাংসগুলো ফেরত দিয়ে আয়। ঠিক আছে মা। আরে রতন, বৃষ্টির দিনে তোর মাংস কেমন বিক্রি হচ্ছে? আগে খুব ভালো বিক্রি হচ্ছে মোড়ল মশাই। তা মাংস কিনবেন নাকি? হ্যাঁ রে রতন, মাংস কিনতে তো এসেছি, কিন্তু তোর দোকানে তো মাংস অনেক কম দেখছি। এইসব বলছেন মোড়ল মশাই? আপনার কত কিলো মাংস লাগবে সেটা বলুন, যত চাইবেন ততই দিতে পারবো। হ্যাঁ তাই যেন হয়। শোন রতন, আর 2 দিন পর আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান, এখানে পুরো 250 কিলো মাংস লাগবে। কি দিতে পারবি তো? কি, পুরো 250 কিলো মাংস? হ্যাঁ মোড়ল মশাই, আমি পারবো। ঠিক আছে, এই নে অগ্রিম টাকা। 2 দিন পর সকাল সকাল মাংসগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিস। ঠিক আছে মোড়ল মশাই। গিন্নি, তুমি টুম্পাকে হাটে পাঠিয়ে ভালো করনি। ওই রতন কষাইকে আমি হাড়ে হাড়ে চিনি। এতগুলো টাকার মাংস ফেরত না পাঠিয়ে উপায় আছে নাকি? হ্যাঁ, আমার জানা মতে ওই রতন কখনোই মাংস ফেরত নেবে না গিন্নি। তুমি যাও আর টুম্পাকে ডেকে নিয়ে এসো। ওগো, তোমাকে অসুস্থ রেখে আমি ঘরের বাইরে এক পাও ফেলতে পারবো না। এই কি কাকা বাবু, তুমি আমাকে পচা মাংস কেন দিয়েছো? তোমার মাংস রেখে আমার টাকা ফেরত দাও। এই মেয়ে, কিসব উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, তোকে পচা মাংস দিতে যাবো কোন দুঃখে? একটু আগেই তো তোমার থেকে মাংস নিয়ে গেলাম, আর তুমি আমাকে সব মাংসগুলোই পচা দিয়েছো। এই মাংস এখন আমি নেব না। এই মেয়ে, ভালো করে শোন, বিক্রিত মাংস ফেরত নেওয়া হয় না। এখন আমার দোকানের সামনে থেকে ভাগ বলছি। এটা তুমি আমার সাথে একদমই ভালো করলে না কাকা বাবু। দেখো, এর শাস্তি তুমি ঠিকই পাবে। ও তো ছাড়া, এখান থেকে যাবি নাকি মেরে তাড়াবো? যত সব গরিব ছোট লোক আমার দোকানে এসে চোটে। ওগো, এখন আমাদের কি হবে? কি করে আমরা সংসার চালাবো? একদিকে তুমি অসুস্থ, অন্যদিকে যে কটা টাকা ছিল তা মাংস কিনতে গিয়ে হারালো। খেদো না গিন্নি, খেদো না। বিধাতা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। মা, বাবা, মাংসগুলো রতন কাকা ফেরত নেয়নি, আর টাকাও ফেরত দেয়নি। সে আমি জানি মা, ওই রতন কষাই তোকে কখনোই টাকা ফেরত দেবে না। ওগো, এখন তাহলে আমাদের কি হবে? আমরা কি সবাই এই বৃষ্টির ভেতরে না খেয়ে মরবো? না গিন্নি, আমরা না খেয়ে মরবো না। টুম্পা মা, এদিকে আয় তো। হ্যাঁ বাবা, বলো। আমাদের গ্রামের যে নদীটা আছে না, সেই নদীর পাড়ে গিয়ে তুই 3বার ঝিনুক মালা বলে ডাক দিবি। দেখবি আমার বন্ধু এক জলপরি জল থেকে উঠে আসবে। তাকে আমাদের সব বিপদের কথা খুলে বলবি, তাহলে দেখবি ঝিনুক মালা আমাদের সাহায্য করবে। ওগো, তুমি এসব কি বলছো? জলপরি, ঝিনুকমালা বলে তুমি আবার স্বপ্ন দেখছো না তো? না গিন্নি, সেদিন বৃষ্টির ভিতরে এক ঝিনুককে আমি বাঁচিয়েছিলাম, সে কথা তোমাকে বলিনি। টুম্পা মা, তুই এখনই নদীর পাড়ে যা। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। এই তো সেই নদী। বাবা তো
এই নদীর কথাই বলেছিল। দেখি এবার ঝিনুকমালা বলে ডাক দিয়ে দেখি। ঝিনুকমালা, ও ঝিনুকমালা, ঝিনুকমালা, তুমি কোথায়? এ কি, তুমি কে? তুমি আমার নাম ধরে ডাকছো কেন? আমি তোমার বন্ধুর মেয়ে টুম্পা গো। তোমার বন্ধু আমার বাবা। আমার বন্ধুর কি হয়েছে? সে কেন আসেনি? আমার বাবার খুব জ্বর, তার কাজও নেই। এদিকে এক দুষ্টু কসাই আমাদের পচা মাংস দিয়ে বাকি টাকাগুলোও নিয়ে গেছে। আমরা যে খুব বিপদে আছি। আমি তোমাদের সমস্যাগুলো বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি তোমাকে একটা ঝিনুকের খোলস দিচ্ছি। এটা তো অনেক বড় একটা ঝিনুকের খোলস, কিন্তু এই খালি খোলস দিয়ে আমরা কি করব? তোমাদের কিছুই করতে হবে না টুম্পা। তোমরা শুধু বলবে তোমাদের কি চাই। তোমরা যা চাইবে এই খালি ঝিনুক তা দিয়ে ভরে যাবে। বলো কি, আমি যদি মাংস খেতে চাই তাহলে কি মাংস পাবো? হ্যাঁ টুম্পা, তুমি যা চাইবে তাই পাবে। এবার আমি তাহলে আসি। অত ছাড়া রতন কষাই তোর মেয়েকে পচা মাংস দেবে আমি ভাবতেই পারিনি। শোন যতীন, তুই আগে সুস্থ হয়ে নে, তারপর আমি রতনকে দেখে নেবো। যতীনের বউ, আগামীকাল তোমরা সবাই আমার মেয়ের বিয়েতে আসবে কিন্তু। এবার তাহলে আমি আসি। এ কি মোড়ল মশাই, এখনই তো এলেন, একটু বসবেন না? না গো যতীনের বউ, আমাকে আজই শহরে গিয়ে মাংস অর্ডার করতে হবে, নয়তো মেহমানকে রতনের পচা মাংস খেতে হবে। তার আর দরকার পড়বে না মোড়ল মশাই। এখন থেকে আপনি একেবারে তাজা মাংস পাবেন আমাদের কাছে। এ কি টুম্পা, এসব তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। এই দেখো, জাদুর ঝিনুক, জাদুর ঝিনুক, মাংস দাও কারি কারি। এই দেখো মা, দেখো বাবা, এটা হলো জাদুর ঝিনুক। এই ঝিনুকে যত মাংস চাইবে তত মাংসই পাবে। আরে তাই তো দেখছি, একটা ঝিনুক থেকে তো মাংস বের হতেই আছে। বলুন মোড়ল মশাই, আপনার কত মাংস লাগবে? আপনি যত চাইবেন ততই পাবেন। আরে টুম্পা, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে 250 কিলো মাংস লাগবে। তুই কাল সকালে পাঠিয়ে দিস, আমি লোক পাঠিয়ে দেবো। এই নে, অগ্রিম 50,000 টাকা রাখ। কি, পুরো 50,000 টাকা? হ্যাঁ গো যতীনের বউ, বাকিটা কাল এসে দিয়ে যাবো। এবার আমি আসি। গিন্নি, এখন আর আমাদের কষ্ট রইলো না। যাও, এবার আমার আর টুম্পার জন্য মাংস রান্না করো। হ্যাঁ মা, আমাদের জন্য মাংস কষা রান্না করো। তোমার হাতের মাংস কষার তুলনাই হয় না। বাহ গিন্নি, তোমার হাতের মাংস কষা তুলনা হয় না। খেতে যেমন সুস্বাদু তেমনি মজার। হ্যাঁ বাবা, সে তুমি ঠিকই বলেছো। সেটাও আবার বৃষ্টির দিনে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ গো, এসবই সম্ভব হলো ওই জাদুর ঝিনুকের জন্য। যদি এরকম ঝিনুক আমরা না পেতাম তাহলে এসব কিছুই হতো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই জাদুর ঝিনুকে আমরা যখন যা চাই তখন তাই পেয়ে যাই। যাক গিন্নি, এখন আর আমাদের কষ্ট করতে হবে না। হ্যাঁ গো, আমাদের কষ্টের দিন ফুরালো। হ্যাঁ, আমার কষ্টের দিন শুরু করে তোমরা সুখে দিন কাটাবে, সে তো আমি হতে দিতে পারি না। কি বললে, জাদুর ঝিনুক? তাই তো বলি, মোড়ল মশাই কেন আমার 250 কেজি মাংসের অর্ডার বাতিল করে দিল? না 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 না, এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না। যে করেই হোক ওই জাদুর ঝিনুক আমাকে খুঁজতেই হবে। আরে এ কি, এ তো মেঘ না চাইতেই জল। জাদুর ঝিনুক খুঁজতে না খুঁজতেই দেখছি পেয়ে গেলাম। যাই যাই যাই, শুভ কাজে দেরি করতে নেই, এখন এই ঝিনুকটা নিয়ে পালাই। আরে এ কি, এসব কি হচ্ছে? বাঁচাও, কি কোথায় আছো? আমাকে বাঁচাও, ঝিনুক আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচাও বাঁচাও। আপনি চাইলে